মুম্বাই খ্যাত সিঙ্গার অনিতা কাঞ্জিলালকে দেখতে গিয়ে ভিডিও করা নিয়ে যে এত ঝামেলা লেগে যাবে সত্যিই ভাবতে পারিনি। পৌষ মাস প্রায় শেষের দিকে, আর পৌষ মাসের শীত মানে বন্ধু পরিবারের সঙ্গে ঘোরাঘুরি, পিকনিক, মায়ের হাতের গরম গরম পিঠেপুলি, আর তার সঙ্গে আমাদের কাটোয়ার পৌর সম্প্রতি মেলা, যার উদ্যোক্তা হলো আমাদের কাটোয়ার পৌরসভা। আর আজ এই মেলাতে গান গাইতে আসছেন মুম্বাই খ্যাত অনিতা কাঞ্জিলাল, যাকে আমরা সবাই টিভির পর্দায়, ফেসবুক, ইউটিউবে অনেকেই দেখেছি, যার গান অন্তত একবার সবাই শুনেছে। তাই আর দেরি না করে সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম আমাদের ডাইহাট স্টেশনে। ঠান্ডা এতটাই পড়েছে যে বাইক নিয়ে যাওয়ার সাহস হলো না, তাই শেষমেশ ট্রেনই আমাদের ভরসা। আর আমাদের কাটোয়ার পৌর সম্পত্তি মেলা চলছে 2 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত, আর আজ হচ্ছে 4 তারিখ। আর এই মেলাটি হচ্ছে কেডিআই স্কুলের মাঠে। মেলায় ঢুকেই বোঝা গেল আজ ভিড়টা একটু বেশি, চারিদিকে আলো, মানুষের কোলাহল, একদম উৎসবের আমেজ। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এত সুন্দর কাঠ শিল্পের কাজ, যেগুলো আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আর এটাই সবচেয়ে কষ্টের জায়গা। মেলায় ছিল নানা রকম খাবারের দোকান, মোমো থেকে শুরু করে পিঠে, আর তাছাড়া কেনাকাটার দোকান তো ছিলই। সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। আর এইগুলো দেখো কত সুন্দর লাগছে না? অরুণিতাদির স্টেজে আসছে তখনও প্রায় 30 মিনিট দেরি, তাই একটু চলে আসলাম সুপমার মন্দিরে। মাকে প্রণাম করে আবারও চলে আসলাম স্টেজের সামনে। আর এখন চলছে বাচ্চাদের নাচ গান। আর কিছুক্ষণের মধ্যেই স্টেজে এলো অনিতা কাঞ্জিলাল, আর চারিদিকটা ভরে গেল হাততালিতে। আর এরকমই গান শুনতে শুনতে পেছনে লেগে যায় ঝামেলা। সামনে কয়েকজন ভিডিও করছিল বলে পিছনের কয়েকজন দেখতে পাচ্ছিল না, আর এই নিয়ে লেগে যায় ঝামেলা। এমনি চরম ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, কি আর করা যাবে। তাই কিছুক্ষণ এইভাবে কয়েকটা গান শুনে আমরা মেলা থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের ট্রেন ছিল 10টা। এটা মিস করলে পরের ট্রেন হচ্ছে 11:30, যেটা আমাদের বাড়ি যেতে নিতে বেজে যাবে 12টা। তাই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্টেশনে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে নিও। আর হ্যাঁ, অরুণিতা কাঞ্জিলালের গান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।